চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা ফ্লাইওভারের রেলিং থেকে কাউসার আহমেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাউসার স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তার অনুসারীরা দাবি করেছেন। পুলিশ জানায়, সোমবার 12 মে রাত প্রায় 2টার দিকে সাগরিকা ফ্লাইওভারের মাঝামাঝি অংশে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করা হলে পাহাড়তলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়লে কাউসারের অনুসারীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তোলেন। তারা দাবি করেন, কাউসারের মৃত্যু রহস্যজনক এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন এরা বলল যে রাতে লাশ একটা পাইছে, ফাঁসি দিয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী কাউসার আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে তিনি আরও ভেঙে পড়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, কাউসারের বিরুদ্ধে চাঁদাবাজি, সহিংসতা ও দখলবাজি সহ মোট 5টি মামলা রয়েছে। এবং সে এখানকার মাঝামাঝি একটা পিলারের কাছাকাছি জায়গা থেকে বেশ কিছু সময় নিয়ে সে ওখান থেকে নিজের গলায় দড়ি পেঁচায় এবং পরবর্তী সাইড দিয়ে রাতের বেলা গাড়ি যাচ্ছে, সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু সে ওখানে একা ছিল। ফলে ভিডিও ফুটেজ দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা ছিল আত্মহত্যার ঘটনা। এবং আমরা বিস্তারিত তথ্য পেয়ে দেখলাম যে তার বয়স হচ্ছে 27 বছর 9 মাস এবং তার নাম হচ্ছে কাউসার হামিদ প্রকাশ আবু কাউসার। এবং তার মায়ের সাথে আমাদের কথা হয়েছে। মা প্রথমে চেয়েছিলেন যেন পোস্টমর্টেম না করি আমরা, কারণ তারা বুঝতে পেরেছেন যে তার ছেলে আত্মহত্যা করেছেন। ঘটনার রাতে তিনি একাই হেঁটে ফ্লাইওভারের মাঝামাঝি স্থানে যান বলে সিসিটিভি ও প্রাথমিক তথ্য উপাত্তে দেখা গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং তদন্তের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘিরে সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।